আমরা প্রথমে পেপার 1 যেটা ম্যাথ মেজর 101 এর ইউনিট 5 এর আইগেন ভ্যালু বলে ডে 1 এটা লিখি। তারপর আমরা 102 অ্যাসিম্পটোস বলে একটা জায়গা সেটা আমরা করবো, ঠিক আছে? আর যদি তোমাদের কাছে সিলেবাসটা থাকে সিলেবাসটার মধ্যে দেখতে পারবে সেমিস্টার 1 পেপার 1 হচ্ছে এটা। এটার আমাদের হচ্ছে যে দুটো পোর্শন, তার মধ্যে ম্যাট্রিক্স থিওরি এই যে ম্যাট্রিক্স থিওরি এর হচ্ছে ইউনিট 5 এ যাচ্ছে। এরপর লেখা আছে আইগেন ভ্যালু। করতে গেলে এই দুটো জিনিস লাগবে, একটা ট্রেস অফ এ আর একটা ভ্যালু অফ দ্য রিজেন্ডেন্ট। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তোমার একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলো, আমার প্রথম টার্গেট হচ্ছে যে ট্রেস অফ এ আর ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট এটা করতে হবে আমাদের, ঠিক আছে? হোয়াট ইজ ট্রেস অফ এ? ট্রেস অফ এ মানে হচ্ছে যে দেখো এইটাকে বলছে প্রিন্সিপাল ডায়াগোনাল। সাম অফ দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টস ইজ কল্ড হচ্ছে কি ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স। দ্যাট ইজ কত হবে 1 প্লাস 4 প্লাস 2, তো আনসার কত 7। তো ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স ইজ ক্লিয়ার। ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স হচ্ছে গিয়ে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 7, তাই না? আর ভ্যালু অফ দ্য এলিমেন্ট তোমরা তো একটা প্রসেস জানোই, আমি একটা প্রসেস দেখাচ্ছি। এই যে তোমার হচ্ছে ফার্স্ট কলাম, এটাকে আমি রিপিট করলাম, সুন্দর করে লিখে নেব। সেকেন্ড কলাম যেটা সেটাকে রিপিট করে নিলাম। দেখো এটাকে মাল্টিপ্লাই করো, 8 প্লাস মাল্টিপ্লাই করো 4 প্লাস মাল্টিপ্লাই করো 105। ওকে, রিভার্স যখন যাবো তখন নেগেটিভ হয়ে যাবে, -20, তিনটে তিনটে করে কাটতে হবে, -7 মাইনাস কমপ্লিট। তাহলে 3 × 12 = 24, তাই না? এটাকে ক্যালকুলেট যদি করি 66। তো ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট আর ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স এটা পরিষ্কার হলে পরে 2 দিয়ে রেসপন্স করবে। দুটি সব বার করা হয়ে গেছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার শোনো, এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যদি 2/2 হয় তাহলে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন হবে, 3/3 যদি হয় তাহলে থার্ড ডিগ্রি ইকুয়েশন হবে, ঠিক আছে? 2/2 যদি হয় তাহলে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, 3/3 যদি হয় থার্ড ডিগ্রি ইকুয়েশন। সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা দেখো ভালো করে, তাহলে ল্যামডা স্কোয়ার, একটা প্লাস একটা মাইনাস, দেন ল্যামডা, দেন প্লাস ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 0। দেখো বুঝতে পারলো এটা? তারপর সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন অ্যাকচুয়ালি কেমন ফর্ম তুমি আমাকে বলো। সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন তোমাকে লিখতে পারে, তাহলে তুমি কেমন লিখবে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তো আমি এক্স দিয়ে না লিখে তো ল্যামডা লিখবো, ল্যামডা স্কোয়ার, ঠিক আছে? তারপরে মাইনাস ল্যামডা, তারপর একটা ফাঁকা রেখেছি, প্লাস হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে এখন জানা দরকার না এখানে কত হবে, এখানে কত হবে, আর এখানে কত হবে। এগুলো যদি জানতে পারি তাহলে প্রবলেম সলভ। বুঝেছ আমার কথাটা? এটুকু বোঝা গেল কি? এই ল্যামডা স্কোয়ার হ্যাঁ স্যার। 1 হবে, তো এই জন্য এটাকে নিয়ে ভাবার দরকার নেই, ঠিক আছে? এটা অলওয়েজ 1, এটা দরকার নেই। তাহলে এই জায়গাগুলোতে কি হবে দেখো, এই জায়গাটা হবে ট্রেসেল, এখানে হবে হচ্ছে কি ডেটে। বাস ক্লিয়ার। তাহলে কি ক্যারেক্টারিস্টিক লিখতে পারবো কিনা বলো? হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ স্যার পারবো। কত হচ্ছে তাহলে? ট্রেস 6, ডেটে -7। তো এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন নিয়ে কারো কিছু প্রবলেম? পরিষ্কার হয়েছে সবার?
রেসপন্স করবে পরিষ্কার হয়ে থাকলে হ্যাঁ স্যার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ঠিক আছে, হ্যাঁ স্যার নেক্সট পরেরটা 3/3 ক্ষেত্রে। তো এটা কিউবিক ইকুয়েশন, তাহলে তার ক্ষেত্রে কি হবে বলো? প্রথমে আসবে ল্যামডা কিউব, তারপরে মাইনাস, মানে একটা প্লাস একটা মাইনাস, মাইনাস ল্যামডা স্কোয়ার, দেন কি হওয়া উচিত বলো? প্লাস ল্যামডা, দেন আবার কি হওয়া উচিত? মাইনাস প্লাস হলো, দেন মাইনাস কনস্ট্যান্ট ইকুয়াল টু 0। এটা বুঝতে পেরেছো? ওকে ফাইন। নেক্সট চলে আসে ল্যামডা স্কোয়ার। ল্যামডা স্কোয়ারের সাথে থাকবে হচ্ছে ট্রেস অফ এ, আর কনস্ট্যান্টের জায়গা থাকবে জেটি। এই তাহলে তো প্রবলেম হয়ে গেল, এই জায়গাটা আবার তাহলে কি থাকবে? এই জায়গাটা কি থাকবে সেটা আলোচনা করছি। তার আগে বলো ট্রেসে কত? ট্রেসে কত? ট্রেসে হচ্ছে কি 7, আর ডেটে হচ্ছে কি 66, তাই না? তাহলে এগুলো বসাতেই পারবো। এই জায়গাটা কত হবে? এই জায়গাটা মন দিয়ে দেখো, ওয়ানের মাইনর, ওয়ানের মাইনর, ওয়ানের মাইনর কত? মানে তোমাকে কি করতে হবে? এই দুটোকে কেটে দিতে হবে, দিয়ে ঠিক এই জায়গাটা দেখতে হবে, এই জায়গা থেকে কত আসবে? 1 স্যার 1 4 দুগুণে 8, মাইনাস হচ্ছে গিয়ে 7 অক্ষে 7, তো 1। দেখলে কি বার করলাম পরিষ্কার ব্যাপারটা? নেক্সট চলো প্লাস, এবার এটা, এটা বন্ধ, এটা বন্ধ, এটা। এবার 4 অক্ষে 4, মাইনাস 5 দুগুণে 10, মাইনাস 6, তো দিস ইজ আনসার। নেক্সট প্লাস 1। আসলে ডায়াগোনাল গুলোর হচ্ছে কি তোমার হচ্ছে মাইনাস গুলো বার করতে হবে। তো আমি কাজের সুবিধার জন্য প্রথমে ফার্স্টেরটা লাস্টেরটা করেছি, এবার মাঝেরটা করছি। মাঝেরটা করার জন্য কি হবে? এগুলো অফ, তাহলে কি গুণ হবে বলো? 1 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 2 6 ইকুয়ালস মাইনাস মাইনাস, তো মাইনাস 2। তো মাঝের গুলো কেমন করে বার করবো সব পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার ইকুয়ালস ট্রেস মানে হচ্ছে গিয়ে 7, 7 লিখে দিলাম। এটা তো ক্যালকুলেশন করতেই পারবো, 6 4 10, তার মানে হচ্ছে মাইনাস 9, 66, আর এটা হচ্ছে কি মাইনাস 9। এই হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তো সেকেন্ড ডিগ্রি আর থার্ড ডিগ্রি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যদি পরিষ্কার হয়ে থাকে সেটা ক্লিয়ার দিয়ে রেসপন্স করবে। এটা আমাদের হচ্ছে কি স্টেপ 2, আইগেন ভ্যালুতে যাওয়ার জন্য যে রাস্তাগুলো তৈরি করছে তার মধ্যে এটা হচ্ছে কি স্টেপ 2। স্টেপ 1 স্টেপ 2 ক্লিয়ার থাকলে রেসপন্স করবে। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লেখা। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লেখা, লেট এ ইকুয়ালস টু বলে ম্যাট্রিক্সটা লিখে নিল। দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ কত হওয়া উচিত? একটু আগে বার করেছি, তাই না? অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে এটা করা, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লেখার জন্য ডিটারমিনেন্টের মধ্যে ডায়াগোনাল গুলো থেকে ল্যামডা বাদ দাও। 1 মাইনাস ল্যামডা 3, 4, 5 মাইনাস হচ্ছে ল্যামডা ইকুয়াল। এবার এটাকে ভাঙলে পরে উত্তরটা, ওটা আমি একটা শর্টকাট ট্রিক দেখিয়েছি তোমাকে, ঠিক আছে? একবারে করে দিয়েছি। তার মানে এটা আমি এমনি দেখানোর জন্য লিখে নিতে পারি, তারপরে এখান থেকে কাজ করতে পারি। কি করে? ল্যামডা স্কোয়ার মাইনাস 6 ল্যামডা মাইনাস 7 ইকুয়াল টু 0। দেখো তো এই অবধি পরিষ্কার হলো কিনা? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অবধি বোঝা গেল কিনা? হ্যাঁ বাস, হ্যাঁ পরিষ্কার স্যার সবার। নেক্সট চলো, নেক্সট চলে আসো সেকেন্ড পার্ট ফর আইগেন ভ্যালু। এর রুট গুলো বার করবে। রুট কেমন করে বার করে? এটা তো সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, রুট কি করে বার করে? ফ্যাক্টরাইজেশন মেথড আছে, অথবা আরেকটা কি মেথড আছে? আর সিজার আছে, পসিবল ইউজ অ্যাডজাস্টমেন্ট করে করা যাবে না? এটা যেমন ইজি মনে হচ্ছে ফ্যাক্টরাইজেশন করে দিচ্ছি, তো সেটা আমি বলবো সবসময় সিজার আচার্য দিয়ে করাটাই বেটার সবসময়। এই রুট গুলো যেগুলো বার করলে এইটাই হচ্ছে আইগেন ভ্যালু। তার মানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুট গুলোর নাম হচ্ছে আইগেন ভ্যালু। আইগেন ভেক্টরটা আজকে আলোচনা করছি না, আইগেন ভ্যালু। কারণ আইগেন ভেক্টর হচ্ছে তোমার হচ্ছে সিস্টেম অফ সলিউশনের সাথে রিলেটেড।
আছে। এই অবধি হচ্ছে আইগেন ভ্যালু, তার মানে এইটা হচ্ছে আমার স্টেপ 3। কারণ আমরা তো অলরেডি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বার করা শিখে গেছি, এইটাই হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, তাই না? এবার হচ্ছে স্টেপ 3। এবার সবাই দেখো যে হচ্ছে কি আমার স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 ক্লিয়ার হলো কি? হ্যাঁ স্যার। তোমার কোশ্চেন লেখা হয়ে গেছে, তাই তো? এবার দেখো হ্যাঁ স্যার। সলিউশনে ফার্স্ট হচ্ছে যে ম্যাট্রিক্সটাকে লিখে নাও। সেকেন্ড হচ্ছে দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ লিখেছি, তাহলে ওটা ইকুয়ালস টু কিন্তু এ লেখা উচিত, তাই না? ইকুয়ালস টু এ করে দিতে পারো। এবার আমাকে বলো কি করে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লিখবো? স্যার ডায়াগোনাল গুলোর থেকে ল্যামডা মাইনাস করবো। দেখো তাহলে ফার্স্ট আমরা এরকম লিখছি 1 মাইনাস ল্যামডা, ঠিক আছে? নেক্সট -1 মাইনাস ল্যামডা, নেক্সট 1 মাইনাস ল্যামডা, ঠিক আছে? পরিষ্কার হয়েছে? আচ্ছা দেখো ঠিক আছে এটা। এরপর কি করবো বলতো? 1 1 -1 -1 0 0, দেখো ঠিক আছে? ডিটারমিনেন্ট ইকুয়ালস টু হচ্ছে 0, এটা আমরা লিখে নেব, ঠিক আছে? তারপর আমরা শর্টকাট ট্রিকটা ইউজ করব। এবার কি করে করবে বলো? পারবে কেউ বলতে? নেক্সট পার্ট ফর আইগেন ভ্যালু, এই রুট গুলোকে বার করার চেষ্টা করে দেখি। ল্যামডা স্কয়ার কমন নিয়ে নিলাম, ল্যামডা জিরো আর ওয়ান। ইকুয়ালস টু 0, 0 আর 1 না, কিন্তু 0 0 1 কিউবিক ইকুয়েশন না। the eigenvalues of a are 0 0 1। ক্লিয়ার হলো কি? আমি একটা 2/2 দেখালাম, একটা 3/3 দেখালাম। 2/2 কিছু দেওয়া থাকলো,